আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, মহরমের 10 তারিখে সিয়াম পালন করি আমরা, তো আসলে তার ফজিলত কি? একটি জিজ্ঞাসা যে মহরমের 10 তারিখে সিয়াম পালন করলে আমাদের কী নেকি হবে, এতে কি গুরুত্ব রয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুর রাহিল মুআররাম। রামাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহরমের সিয়াম। তাহলে বোঝা যাচ্ছে যে মহরমের সিয়াম এমন গুরুত্ব বহন করে যা রামাজানের পরপরই একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো রামাজান তো একটা বিশাল ব্যাপার, যা আপনারা বিভিন্ন সময়ে অবগত। তো রামাজানের পরপরই যদি কোনো উত্তম ইবাদত হয়, তাহলে সেটা হলো মহরমের 10 তারিখের ইবাদত। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে অনেক বিবরণ রয়েছে। তার একটি হাদিস আপনাদের সামনে আমরা পেশ করছি বাইহাকি থেকে। বাইহাকি 8483 নম্বর হাদিসে এভাবে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ইয়ালতামিসু ফাদলাহু। আমি দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফজিলত হিসাবে সিয়াম পালনের তল্লাশি চালাতেন, আল্লাহ গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা ও শাহর রমাজান। মাসের হিসাব নিকাশ গুরুত্ব তিনি রমাজান এবং মহরমের 10 তারিখে যা দিতেন তা সিয়াম পালনের ব্যাপারে অন্য মাসে দিতেন না। অর্থাৎ মহরমের 10 তারিখে সিয়াম পালন করার জন্য তিনি খুব গুরুত্ব সহকারেই চিন্তা ভাবনা করতেন, নিজে সিয়াম পালন করতেন এবং সাহাবীগণকে করার জন্য বলতেন, এবং এর মধ্যে যে ফজিলত রয়েছে সেটা তিনি অন্বেষণ করতেন। আর ফজিলত তো অনেক, তা আমরা সহিহ হাদিস দ্বারা অবগত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করে সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। তিনি আরও বলেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী কাবলাহু। মানুষ যদি মহরমের একদিন সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি পরের বাক্যে আরও বলেন, সিয়াম ইয়াউমে আরাফা। কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম পালন করে, আস-সানাতাল্লাতী কাবলাহু আস-সানাতাল্লাতী বাদাহু, তাহলে 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে মহরমের 10 তারিখের সিয়ামের অনেক ফজিলত রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, মানুষ যদি এদিন সিয়াম পালন করে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। বিশাল পাওয়া। আর যখন আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আরেকটা সিয়াম পালন করব 9 বা 11, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহুন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এসব হাদিস দ্বারা বুঝতে পারছি মহরমের 10 তারিখের গুরুত্ব। অতএব আমরা হিসাব নিকাশ করে মহরমের 10 তারিখে সিয়াম পালন করার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মাসে মহরম পড়ছে আপনার সামনে শনিবার রবিবার, তাহলে 29-30 2020 সালের আগস্ট মাসের মহরমের তারিখ হচ্ছে 29-30 বা 30-31। আমরা যদি 9 আর 10 সিয়াম পালন করি, তাহলে আগস্টের 29-30, আর যদি আমরা 10-11 সিয়াম পালন করি, তাহলে হলো 30-31। তবে আপনাদের আরও এখানে একটি কথা আমি বলে রাখছি যে 9 কিন্তু বুখারী মুসলিমের হাদিস, আর 11 তারিখ বুখারী মুসলিমের হাদিস নয়, হাসান পর্যায়ের, চলে, গ্রহণীয়, উত্তম হবে 9-10 সিয়াম পালন করা। অতএব আমরা দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে এই মাসের সামনে শনিবার রবিবার সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আ'লাম বিসসাওয়াব।
ওসল্লাল্লাহু আলা নবী ওসাল্লাম। আসসালামু আলাইকুম।